আমরা দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। একটা হলো কাল কিয়ামতের মাঠে এরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযির। আয় আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শেষ নবী বলছেন, তিনি দুনিয়া থেকে চলে গেছে, আমাদের কাছে দ্বীনে হকের দাওয়াত নিয়ে, সত্য ধর্মের দাওয়াত নিয়ে আর কোনো নবী আসে নাই। অথচ আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব, অথচ এর পূর্বে তাদের কাছে রসুল প্রেরণ করব না। আয় আল্লাহ, আমাদের কাছে কোনো রসুল আসে নাই, যার কারণে আমরা মুসলমান হইতে পারি নাই। আর আপনি তো বলছেন রসুল পাঠানো ছাড়া শাস্তি দিবেন না। নবী রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। তখন আল্লাহ বলবে, কেন? আমি নবুয়তের দরজা বন্ধ করছি, রিসালাতের দরজা বন্ধ করছি, এটা ঠিক, কিন্তু আমি তো নবীওয়ালা কাজ বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো মুসলমানদেরকে দিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন বলে, কুল হাদিহি সাবিলি বলে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা বলে মুসলমানরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই, উলামায়ে কেরাম তোমাদেরকে দাওয়াত দেয় নাই, আইম্মায়ে মাসাজিদ তোমাদেরকে দাওয়াত দেয় নাই, শেখুল হাদিসরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন আপনাদের বাজিতপুরের হিন্দুরা বলবে, না আল্লাহ, এই মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, তালেব ইলম সাহেব, হাফেজ সাহেব, মুহাদ্দিস সাহেব, এরা আমাদের গ্রামে একই সাথে থাকতো, একই সাথে আমাদের সাথে বসবাস করত, একই রাস্তা দিয়ে চলাফেরা করত, একই বাজারে বাজারঘাট করত, একই দোকানে লেনদেন করত, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান করে নাই। এই মুসলমান বলে নাই ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মুসলমান বলে নাই ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয় আল্লাহ, যদি এই মুসলমানরা দাওয়াত দিত, হয়তো আমরা ঈমান আনতাম। বলতে পারে কি পারে না? পারে। যে এর দলিল দেখেন আপনারা, আমরা দলিল দিই। আমরা যখন দাওয়াত দিতে গিয়েছি নোয়াখালী জেলার সোনাপুর ইউনিয়নে, সোনাপুর গ্রামে, মাইজদি থানা, সোনাপুর গ্রামে আমরা যখন দাওয়াত দিতে গেছি, বিশাল খ্রিস্টান পল্লী, সেখানে ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয় নামে একটা স্কুল আছে, ওই স্কুলের আশেপাশে নিয়ে বিশাল এলাকা, গিয়ে দেখি সব খ্রিস্টান। কিন্তু এই দেশে তো খ্রিস্টান থাকার কথা না, খ্রিস্টান তো হবে হলো কোথায়? ইসরায়েল, ওই অঞ্চলে খ্রিস্টান থাকবে, এখানে আসলো কিভাবে? পরে খবর নিয়ে দেখি এরা 100 বছর আগে খ্রিস্টান হয়েছে। কেন খ্রিস্টান হয়েছে? এই খ্রিস্টানরা এসে এই দেশে দাওয়াত দিয়েছে, তারপর তারা খ্রিস্টান হয়েছে। আমরা যখন সেখানে দাওয়াত দিই, তখন সেখানকার একটা ছেলে কলেজ পড়ুয়া, সে বলতেছে, হুজুর তুমি যে আজকে বললা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই ইসলাম সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য কোরআন, সকল মানুষের জন্য নবী, সকল মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, তাহলে এই কথা কি তোমার আগে কোনো মুসলমান, কোনো হুজুরেরা বুঝে নাই? আমাদেরকে তো কোনো আলেম, কোনো হুজুর এইভাবে দাওয়াত দেয় নাই। আমার বাপ দাদারা তো ইসলাম ছাড়া মারা গেছে, তাদের কি হবে? আমার মতো মোল্লার কাছে যদি এই প্রশ্ন হয়, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে এর চেয়ে ভয়াবহ প্রশ্ন করবে কি করবে না? ওদেরকেও দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের নাম আপনারা অনেকে শুনেছেন। সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, ভারতের উত্তরপ্রদেশে তার বাড়ি। আমি নিজে ওখানে গিয়েছি 2010 সালে। ওনার কাছ থেকে 10 দিন থেকে অমুসলিমদের দাওয়াতের প্রশিক্ষণ, ট্রেনিং নিয়েছি, কিভাবে অমুসলিমকে দাওয়াত দিতে হয়। তো উনি আমাদেরকে ঘটনা শোনাইছেন, এবং ওনার আরমুগানে দাওয়াত নামক একটা কিতাব আছে। ওই কিতাবের লাস্টের দিকে একটা চিঠি আছে, রাশেদ নামে এক নবমুসলিম হুজুরের কাছে চিঠি লিখছে, হুজুর আপনাকে যখন বললাম আমার আব্বা এমন এমন ভালো মানুষ ছিল, আমার আব্বা তার ফ্যাক্টরিতে মুসলমান নৌকরদেরকে, মুসলমান শ্রমিকদেরকে চাকরি দিতেন, মুসলমান সন্তানদেরকে নামাজের সময় হইলে বলে দিতেন, এই তোমরা নামাজে দাও, নামাজের সময় হয়েছে। মুসলমান শ্রমিকদেরকে সাইকেল কিনে দিতেন, যেহেতু হিন্দুত্ববাদী এলাকা, মসজিদ অনেক দূরে দূরে, এই জন্য সে দূরে গিয়ে নামাজ পড়তে হবে। কিন্তু আমার আব্বা তো মুসলমান হয় নাই। আপনি তখন বলছেন, তুমি যেহেতু বলতেছ তোমার আব্বার এত এত ভালো গুণ ছিল, হয়তো মুসলমান হয়ে মারা গেছে, কিন্তু হুজুর আমি আপনি চলে যাওয়ার পরে আমার আব্বার সহপাঠী, সমবয়সী, আমার আব্বার সমবয়সীদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলছে না, আমার আব্বা মুসলমান হয় নাই। হুজুর আজকে আমার আব্বার সাথে কি ওই সকল মুসলমানরাও জাহান্নামে যাওয়া উচিত নয়, যারা আমার আব্বার সাথে উঠা বসা, লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু করছে, কিন্তু মুখ খুলে ইসলামের দাওয়াত দেয় নাই? এ কথা বলে সে কান্নাকাটি করতেছে।
কথা বুঝেন? আজকে আমি কিভাবে সহ্য করব যে আমার আব্বা জাহান্নামে গেছে আর আমি জান্নাতে যাব? এটা আমি কিভাবে সহ্য করতে পারি? আমি তো জান্নাতে যাবো ইনশাল্লাহ, আমি মুসলমান আছি, কিন্তু আমার আব্বার কি হবে? তো এই অমুসলিমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। এক নম্বর দলিল হলো কোরআনের আয়াত, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাসির। আর দুই নম্বর হলো আপনি হেঁটে কথা বলে দেখেন, অমুসলিমরা জানেই না ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। বরং তারা মনে করে ধর্ম যার যার, উৎসব সবার, সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে এখন তো আমাদের মতো লেবাসদারি দালাল, ওলামায়ে সু, ওলামায়ে সু মানি দুনিয়া লুবি আলেম। কি লুবি? সব আলেম কি ওলামায়ে সু? না, সব আলেম ওলামায়ে সু না। ওলামায়ে খায়ের, হক্কানি রব্বানি আলেমও আছে, আছে না নাই? খিয়ারুল উলামা আছে না নাই? অবশ্যই আছে। হকপন্থী আলেম আছে, ঠিক তেমনিভাবে দুনিয়া লুবি আলেমও আছে। এরকম দুনিয়া লুবি পোশাকদারীরা আজকে টিভির টকশোতে বসে বলতেছে, হ্যাঁ হ্যাঁ সকল ধর্মকে সম্মান করা উচিত, মসজিদের ভিতরে সকল ধর্মের শিক্ষা দেওয়া উচিত। নাউযুবিল্লাহ। বুঝেন না? এই জন্যই তো কি হইতেছে, মডেল মসজিদ তৈরি হয়েছে, মডেল মসজিদ। আল্লাহ মাফ করুক, এখানে নাকি সকল ধর্ম শিখানো হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান, হ্যাঁ আপনি এত খুশি হইেন না, বিশাল বিশাল মসজিদ হইতেছে, মসজিদ দেখে তো খুশি হয়ে গেছেন, কাজ কি হবে? উদ্দেশ্য কি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে। কে টাকা দিছে, কারা বানাইছে, কি উদ্দেশ্য, সেটা খবর নেন। আপনি দিন রাত কান্নাকাটি করেও আল্লাহর দরবারে শেষ করতে পারবেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে বলেন আপনি? মসজিদে যদি শিখানো হয় সকল ধর্ম সঠিক, মসজিদে যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যুবক যুবতী তরুণ তরুণী নাচে, মসজিদ উদ্বোধন যদি করে দয়ুস মহিলারা, কথা বলেন না বাবা, কষ্ট লাগে? তাহলে আমরা যদি দাওয়াত না দিই অমুসলিমদেরকে, আমরা আল্লাহর কাছে অভিযুক্ত হব। আর আমরা দাওয়াত না দেওয়ার কারণে আরেকটা বড় ক্ষতি হচ্ছে, খ্রিস্টানরা, ইহুদিরা যৌথ ষড়যন্ত্রের মাধ্যমে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে এই দেশে বিভিন্ন এনজিও পরিচালনা করতেছে। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, RDRS, SSS, SKS, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আছে না নাই? 95,000 আছে। আমি এখনো 95টাও বলিনি। 95,000 এনজিও আছে। 68,000 গ্রামে 95,000 এনজিও। এমন কোনো গ্রাম নাই যে গ্রামে এনজিওদের অপতৎপরতা না। কি করে এরা? এরা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, আমার মায়ের ইজ্জত হরণ করে নেয়। কারণ কি? আপনারা তো বলবেন হুজুর খালি বিরোধিতা করেন, আমরা তো দেখি তারা মানব সেবা করতেছে, সমাজ কল্যাণের কাজ করতেছে। এরা তো আমরা দেখতেছি আমাদের সমাজকে, আমাদের রাস্তাঘাটকে উন্নয়ন করতেছে। আপনি কেন বলেন যে এরা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য, মুসলিম নারীদেরকে দয়ুস বানানোর জন্য আসছে? আমি এই জন্য বলি যে আল্লাহ বলছেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার হাবিব ভালো করে শোনেন, দিলের ভিতরে গেঁথে নেন, ইহুদি খ্রিস্টানরা কশিন কালেও আপনার কল্যাণে, আপনার উম্মতের কল্যাণে একটা ফুটা পয়সা খরচ করতে পারে না। তাদের উদ্দেশ্য ছাড়া যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করবেন ততদিন পর্যন্ত তারা আপনাদের উপরে সন্তুষ্ট হবে না। তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে, শত শত এনজিও কর্মীর মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে কি জন্য তারা আমাদের সেবা করতেছে? আল্লাহর কথা সত্য না আমরা বাহ্যিক চোখে যা দেখতেছি সেটা সত্য? আল্লাহ যেটা বলছে সেটা সত্য। এরা আমাদের কল্যাণে আসে নাই। আজকে যে LGBTQর সমস্যা, আজকে যে ট্রান্সজেন্ডারের সমস্যা, আজকে যে ট্রান্সজেন্ডারের ফিতনা, এই ফিতনার সবচেয়ে বেশি অর্থায়ন করতেছে এই এনজিওরা। এই ফিতনাকে উস্কাই দিতেছে কারা? এই এনজিওরা। আপনি খবর নেন, এগুলার মূলে যান, এগুলোর প্রমোট করতেছে তারা, এগুলোকে প্রিন্ট মিডিয়ায়
ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন সেলিব্রিটিদের মাধ্যমে, বিভিন্ন নায়ক নায়িকাদের মাধ্যমে এগুলোকে সারা দুনিয়ার মধ্যে, সারা দেশের ভিতরে, গ্রামে গঞ্জে, স্কুলে কলেজে ভার্সিটিতে প্রমোট করতেছে, এগুলোর পক্ষে দাঁড়াইতেছে, এদেরকে টাকা দিচ্ছে এই সকল এনজিওরা। সারা দেশের ভিতরে এই কাজ করতেছে। LGBTQ বুঝেন তো? এটা স্পষ্ট মনে রাখতে হবে। ওলামায়ে কেরাম আপনাদের সামনে তুলে ধরছে শরীফ শরীফাল গল্প সম্বলিত এই বই, এই শিক্ষা সিলেবাস, এই পাঠ্যসূচি, এটা কোশ্চিন কালেও মুসলমানের সন্তান গ্রহণ করতে পারবে না। আজকে শিক্ষা বিষয়ক সেমিনার হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশে, আমিও সেখানে গিয়েছি। মুরব্বীদের সাথে সাক্ষাৎ, মুরব্বীদের সোহবত, হেফাজতে ইসলামের ডাকে, যেহেতু হেফাজত ইসলাম অরাজনৈতিক অগণতান্ত্রিক, এই জন্য গেছি। কথা বুঝতেছেন কিনা? হেফাজত ইসলামও যদি কোনোদিন গণতান্ত্রিক হয়ে যায়, আমরা হেফাজত ইসলামের থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখবো। কথা পরিষ্কার। গণতন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যতদিন সেটা অগণতান্ত্রিক আছে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের ইজ্জত রক্ষার্থে হক পথে চলবে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা তাকে সহযোগিতা করব। কথা বুঝতেছেন? সেখানে গিয়েছি, ওলামায়ে কেরাম সেখানে বলেছেন আজকে কোন কমিশন তারা নাকি তৈরি করেছে, তদন্ত কমিশন, তারা নাকি রিপোর্ট দিছে যে LGBTQর মধ্যে, এই শরীফ শরীফার গল্পের মধ্যে তেমন কোনো সমস্যা নাকি নাই। আল্লাহর পানা, ওখানে নাকি আমাদের মতো লেবাসদরি দুনিয়া লুবি আলেমও ছিল নাকি। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম তো দূরের কথা, এর জন্য তো লেবাস পরাও জায়েজ নাই। আলেম নাম লাগানো তো দূরের কথা, লেবাস, এই সুন্নতি লেবাসেরও তো বেইজ্জতি হয়। বুঝেন নাই? ওয়াজু শাইফি গায়রি মাহাল্লিহি জুলমুন, এই লেবাস তো এই জালেম আলেম উপযুক্ত না। যে দুনিয়াদার, দুনিয়ার চাটুকার, দালাল, তাগুতের পাঁচাটা গোলাম, সে আবার আলেম কিসের? কথা বুঝেন আপনারা? তাহলে তারা বলতেছে এটাতে কোনো সমস্যা নাই, এক নম্বর। দুই নম্বর হলো এই গল্পটা আমরা ঢুকেছি স্কুল এবং সরকারি মাদ্রাসায়। তো স্কুল এবং সরকারি মাদ্রাসার হুজুরদের, মাস্টারদের কোনো সমস্যা হয় না, হেফাজত ইসলামের জলে কে? হেফাজত ইসলাম কেন মন্ত্রীর কাছে যায়? তারা বলতেছে, আপনারা দেখছেন না, আল্লামা হারুন নিজার সাহেব তিনি মন্ত্রীর কাছে গিয়ে বলছেন এই সিলেবাসে আমাদের মুসলমানদের সন্তানদের পাঠ্যসূচি হতে পারে না। এখন ওনার বিরুদ্ধে তারা বলতেছে যে এদের কেন এখানে চলতেছে, এটা তো যাদেরকে দেওয়া হয়েছে তাদের কোনো সমস্যা নাই, কেন তারা কি মুসলমান না? এই দেশের 95% স্কুল কলেজ সরকারি মাদ্রাসার ছাত্রছাত্রীরাও মুসলমান, ঠিক কিনা? যেহেতু সংখ্যা গরিষ্ঠ মুসলমান, এই জন্য তারা মুসলমান। হেফাজতে ইসলাম নাম কি? ইসলামের সকল বিষয়ে হেফাজত করা, সংরক্ষণ করার দায়িত্ব উলামায়ে কেরাম তাদের কাঁধে নিয়েছে। আল্লাহ তাদের কাঁধে এই দায়িত্ব দিয়েছে। সুতরাং এটা সরকারি মাদ্রাসার হোক, বেসরকারি মাদ্রাসার হোক, যেখানকারই হোক, হেফাজতে ইসলামের দায়িত্ব সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলা। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন, হেফাজতে ইসলাম বলতেছেন, আমরা স্পষ্ট বলে দিই, সম্মানিত হাজিরিন, আপনারা মনে রাখবেন এই সিলেবাস যতদিন এইভাবে থাকবে, শরীফ শরীফার গল্প বাদ দেওয়া হবে না, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর সমন্বয়ে ইসলামী আদর্শিক পাঠ্যসূচি যতদিন প্রতিষ্ঠা হবে না, ততদিন মুসলমানের সন্তানকে এই পাঠ্যসূচিতে পড়ানো জায়েজ নাই। আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। গুমও আমরা হয়েছি, রিমান্ডেও আমরা ছিলাম, 32 মাস জেলও আমরা খেটেছি, যার পর নাই জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছি। আল্লাহর কাছে পানা চাই, কখনো আল্লাহর কাছে বিপদ ডেকে আনি না, আল্লাহর কাছ থেকে বিপদ থেকে পানা চাই, মুক্তি চাই, আফিয়তের দোয়া সকাল বিকাল আল্লাহর কাছে করি। এরপরেও যদি ইসলামকে রক্ষার্থে, রসুলের ইজ্জত রক্ষার্থে, মুসলিম উম্মার ইমান হেফাজতের জন্য আমাদের শহীদ হতে হয়, আবার কারারুদ্ধ হতে হয়, আবার গুমের শিকার হতে হয়, খুনের শিকার হতে হয়, আমরা হব, কিন্তু ইসলাম থেকে এক পা পিছপা হব না।
আমাদের দায়িত্ব এটা, আলেমের দায়িত্ব এটা, রিক্সাওয়ালার দায়িত্ব এটা, ভ্যানওয়ালার দায়িত্ব এটা, অটো চালকের দায়িত্ব এটা, যে দিন মজুর তারও দায়িত্ব, যে মালিক তারও দায়িত্ব, যে শ্রমিক তারও দায়িত্ব, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ডিজিএফআই, এনএসআই, সিডিটিসি, যত রকম বাহিনী আছে, তুমি যদি মুসলমান দাবি করো, ইসলামের পক্ষে থাকা, মুসলমানের পক্ষে থাকা, কোরআনের পক্ষে থাকা, সুন্নাহর পক্ষে থাকা, এটা তোমার ইমানি দায়িত্ব। অন্যথায় তুমি নিজেকে নাস্তিক পরিচয় দাও। আমরা দুইটা কাজ করব, নিজেরা ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরার চেষ্টা করব, হকপন্থী ওলামায়ে কেরামের সাথে নিজেকে একেবারে মৃত্যু পর্যন্ত জড়িয়ে রাখবো, কখনো হকপন্থী ওলামায়ে কেরাম থেকে দূরে সরব না। আর সাথে সাথে আমরা দাওয়াতকে আম করব, মুসলমান হইলে তাকে পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিব, অমুসলমান হইলে তাকে কালিমার দাওয়াত দিব। এই কাজগুলো করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত দ্বীনের সকল খিদমাত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু